আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে সকাল সকাল একদম ভিডিও শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি 2 দিন যেহেতু কারেন্ট ছিল না, সেই হিসেবে ফ্রিজে পানি একদম মানে ঘেমে তারপরে কি অবস্থা হয়ে গেছে ফ্রিজের। তো সেই কারণে একদম সকাল সকাল নাস্তা বানিয়ে শর্টকাট নাস্তা বানিয়েছি রুটি আর চা। আর আমার তো ভীষণ পছন্দ রুটি আর চা। রুটি বলেন, পরোটা বলেন, আমার চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। মানে মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় খাওয়াটা। তো নাস্তা শেষ করে এই যে আমার ফ্রিজের অবস্থা একদম সব কিছু নামিয়ে ফেলতে হয়েছে, যেহেতু 3 দিন কারেন্ট ছিল না। তো সব কিছু ঘেমে গেছে, আর একদিন কারেন্ট না থাকলে সব কিছু নষ্ট হয়ে যেত। তো আর এমনি তো মানে এখন তো ঈদ আসছে, ফ্রিজ বলছিলাম সব পরিষ্কার করব, তো সেই হিসাবে এখন সব কিছু নামিয়ে নিয়েছি এগুলো পরিষ্কার করার জন্য। আসলে কোনো কাজ করব ভাবলে না মানে টেনশন করি আর চিন্তা থাকে যে মানে কখন করব। তো রাত ঠিক মতন ঘুম হয় না যে সকালবেলা কখন হবে, কখন সব কিছু করব। তো এই তো ফ্রিজে ধোয়া টোয়া শেষ, একদম সব কিছু আবার গুছিয়ে রেখে তারপরে রান্না করতে চলে আসলাম। আর রান্নাটা খুব তাড়াহুড়া করে করতেছি, কারণ ফ্রিজ ধোয়া মানে ফ্রিজ মোছা মানে তো মানে ঘরে একটু নোংরা হয়ে যাওয়া, ঘরে একদম পানি টানি পড়ছে। তো সেই হিসেবে এখন ঘরও পরিষ্কার করতে হবে। তো এই তো পাবদা মাছ ভুনা করতেছি। আসলে নদীর মাছগুলো না 1 ফিট ভাজতে গেলে আরেক ফিট মানে উঠাইতে গেলে ভেঙে যায়। তো এই কারণে আমি সবসময় 1 ফিটই ভাজি করি, এতে করে আর ভাঙে না, কিন্তু মাছটা একটু শক্ত হয়, এটাই আর কি। তো এই তো মাছ ভুনা শেষ। এখন আমি পেঁপে দিয়ে তারপরে আলু দিয়ে করতেছি, ডাল দিয়ে রান্না করতেছি। তো পেঁপেগুলো ছিল আমার ভাইয়ার গাছের। আসলে ওনার অনেকগুলো পেঁপে ধরছে, এখন এই বৃষ্টির কারণে পেঁপেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। যেদিন কাজ করি কেন জানি অনেক কাজ করা হয়, আর যেদিন কোনো কাজ করি না সেদিন শুধু রান্নাটাই করি, আর কোনো কাজ করি না। তো সকাল সকাল ফ্রিজ মুছে তারপর আবার ঘর মুছে একদম মানে সারা শরীর কিরম ভিজা ভিজা হয়ে গেছে। তো তাড়াতাড়ি আমি গোসল করে নিব, এ কারণে খুব তাড়াহুড়া করতেছি। রান্না শেষ করে এই তো আমরা সবাই মিলে গাছের পাকা কাঁঠাল তারপরে এটা খাচ্ছি। এখন কাঁঠালটা অনেক বেশি মজা ছিল, অনেক মিষ্টি ছিল। আর নিজের গাছের কাঁঠাল তো কোনো কথাই নাই। তো এই তো এই পর্যন্তই আজকে। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, না টেনে ভিডিও দেখবেন। আপনারা টেনে টেনে ভিডিও দেখেন, যে কারো ভিডিও হোক না কেন টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।